ঘর সাজালাম ঈদের জন্য। আসসালামু আলাইকুম। আসলে ঈদ আসলে ঘরের মধ্যে অনেক কিছু কেনাকাটা করতে হয়, তার মধ্যে টেবিলের জন্য নিয়েছি, সোফার জন্য, মানে ঘরের জন্য যা যা জিনিস লাগে সব কিছু কিনে নিলাম। আর ঈদের আগে তো হচ্ছে মেহমানদের জন্য বাজার করতে হয়, তো এগুলাই হচ্ছে আমার কাঁচা বাজার। আজকে হচ্ছে দেখাবো আমি কি কি শপিং করেছিলাম, সবগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ একটা একটা করে আসলে শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যায়, আর এগুলো অনেক লম্বা একটা ভিডিও হয়ে যায়, সেজন্য একসাথেই সব কিছু আমি শেয়ার করছি। তো বাসার জন্য টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করেছি, আমার জন্য, আমার মেয়ের জন্য, সব কিছু একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপর হচ্ছে একটা শাড়ি নিলাম, আর হচ্ছে থ্রি পিসগুলো এখনও হচ্ছে টেইলারের কাছে। তো আমার মেয়ের ড্রেসের সাথে ম্যাচিং করে করে সব কিছু নিলাম। তারপর আমার মেয়ের ড্রেসের সাথে ম্যাচিং করে আবার আমার জন্য ড্রেস নিলাম। তো প্রায় 7-8 দিনের ভিডিওগুলো একসাথে করে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আর এগুলো হচ্ছে ঈদের বাজার করেছি মেহমানদের জন্য, মুরগি, মাছ, তারপর হচ্ছে গরুর গোশত, চিংড়ি মাছ, যা যা লাগে আর কি সব কিছু একসাথে করে ফেলেছি, কারণ বারবার গিয়ে আর বাজারগুলো কিন্তু করতে ইচ্ছা করবে না। আর ঈদের পরে কিন্তু সব কিছু বন্ধ থাকবে, সবাই ঈদের সময় বেড়াবে এদিকে ওদিকে, তো মাছ মাংসগুলো কিন্তু পাওয়া যাবে না 7-8 দিন পর্যন্ত। মেহমান আসলে কী খাওয়াবো, সেজন্য আগের থেকে সব কিছু করে ফ্রিজে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি, যেন মেহমান আসলে সুবিধা হয়। তো আমার হচ্ছে কাঁচা বাজার, তারপর হচ্ছে নিজেদের কাপড় চোপড়ের বাজার, ঘর শপিং আর কি, তারপর হচ্ছে এই মুদির দোকানের বাজার, সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আর কোনো ঝামেলা নেই। তো এখন মাছগুলো কেটে এনেছিলাম বাজার থেকে, এগুলো সবগুলো পরিষ্কার করে ধুয়ে শুধু প্যাকেট করে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর মুরগি আমি গত কয়েকদিন আগে ব্রয়লার মুরগি আর কি, ফার্মের মুরগি প্রায় 8টা এনেছিলাম, এগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো আসলে ভিডিও করা হয়নি। আর আজকে নিয়েছি এটা সবে কদরের ফাতেহা দেওয়ার জন্য। এটা হচ্ছে লাল যে পাকিস্তানি মুরগি ওইগুলো, এগুলো হচ্ছে দেশি মুরগির মতো। আর পেঁয়াজ রসুন আদা এগুলো তো লাগবেই, তো পেঁয়াজ রসুন আদাও বেশি করে নিয়ে এসেছি, কতগুলো ব্লেন্ড করে ফেলেছি আর কতগুলো আস্ত রেখেছি আর কি। আর এদিকে হচ্ছে আলু নিয়েছি, আর এখন আলু একটু সস্তা আছে, মানে 3 কেজি 100 টাকা, তো সেজন্য 3 কেজি আলু নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে মুদির দোকানের বাজার, এগুলো হচ্ছে সেমাই, চিনি, তারপর হচ্ছে পায়েস, নুডলস, হালিম, ফালুদা, তারপর হচ্ছে চটপটির ডাল আর সমোসার প্যাকেট। এটা হচ্ছে একটা সমোসা রেডিমেড আর কি, শুধু শুধু মেহমান আসলে ফ্রাই করে দিলেই হয়। তো এগুলো হচ্ছে আমার বাজার আর কি, সব কিছু গুছিয়ে মাছ মাংসগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপর হচ্ছে এখন এই যে এই মুদির দোকানের বাজারগুলো গুছাতে হবে, এগুলো গুছিয়ে তারপর রাখতে হবে, যেন মেহমান আসলে হাতের কাছে পেয়ে যায়। আর হচ্ছে দুধ, চিনি, চা পাতা এগুলো এনেছি, রোজার শেষে কিন্তু এগুলাই লাগবে, কারণ রোজাতে কিন্তু চাটা কম খাওয়া হয়, রোজার পরে কিন্তু চাটা ডেলি খাওয়া হয় সকাল বিকাল। এই যে আমার টেবিলের রেক্সিনটা হচ্ছে, টেবিল ক্লথটা আমি বিছিয়ে দিলাম, এটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আগেরটাও সুন্দর ছিল, এটা হচ্ছে একটু প্লাস্টিক টাইপের ছিল আর এটা কাপড়ের উপরে, তো উপরে আবার একটা সাদা রেক্সিন দিলাম। তো আমার টেবিলটাকেও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর এই ঝুড়িটা নিলাম চামচ রাখার জন্য, এটা হচ্ছে দুই দিকে, একদিকে বড় চামচ আর একদিকে ছোট চামচ রাখা যাবে আর কি। তো চামচগুলোও সাজিয়ে রেখে দিলাম টেবিলে। আর এমনিতে কিন্তু কিচেনের মধ্যে চামচ রাখলে চামচগুলো আনতে ঝামেলা হয়, তো সেজন্য ঝুড়িতে রাখলে সুবিধা, মেহমান আসলে কিন্তু নাস্তা দিতে সুবিধা হয়। আর এই যে টেবিল ক্লথটা সহ রেক্সিন সহ বিছিয়ে নিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার টেবিলটাকে। আর গোল টেবিলের কিন্তু কাপড় রেক্সিন এগুলো নিতে অনেক কষ্ট হয়, পাওয়া যায় না সহজে। আজকের ভিডিওটা